গাইস আমি আছি তোমরা একটু আমার ভিডিও। কার্তিক বলছে ছোলা খাবি, না আমি বলছি আমি জল খাবো, বলে নতুন জল হচ্ছে জল। अरे कहना क्या चाहते हो? নতুন জল দিচ্ছে মানে। হ্যালো গাইস, তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে ফাইনালি আমরা ব্লগ করতে বের হয়ে গেছি। কেন আমরা যাচ্ছি ধবধবি মানে দক্ষিণ শহর, ঠিক আছে ধবধবি দক্ষিণ শহর রয়েছি, বইতে নিয়েছি যাবে। চাপ টাপ খাওয়া হয়ে গেছে, কেন আমরা কালকে রাতে এসেছি, ঠিক আছে গাইস কালকে রাতে এসেছি। কত ভিড় দেখো ভাই, সব বাবা ভোলেনাথের জল ঢালছে, ঠিক আছে তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। পুরো মন্দিরে যাবো আর কতটা লাইন কি বলবো গাইস, তোমরা যদি দেখতে থাকো। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে লাইন স্টার্ট হয়েছে, ঠিক আছে মন্দির আছে পুরো ওই গাছের ওই মাথায় আছে। তা আমরা যাবো এখন, তোমরা দেখতে থাকো শুধু ভিডিওটা, ঠিক আছে। আর এত ভিড় হয়েছে, আমি একটু ফোনটা উঁচু করে নেব। উঁচু করে নেওয়ার পরে মানে ভিডিওটা একটু প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে একটাই কারণ, মানে সবাইকে মানে ভালো করে দেখা যায়নি, এই হচ্ছে প্রবলেম। আর আমি ফোন ভিডিও হচ্ছিলো তখন আমি তো দেখিনি যে কি হচ্ছে না হচ্ছে, কেন অনেকটাই উঁচু করেছিলাম হাত, সেই জন্য। আর আমি বেডে হালকা, তোমরা সবাই জানো। তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এসেছি কালকে রাতে, এখন তো সকাল হয়েছে সবে 6:30 বাজে। তো আমি স্নান টান করে নিয়েছি, মানে ঝাঁপ খেয়ে নিয়েছি, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, বাতি জ্বালা হয়ে গেছে। তারপরে আমি বের হয়েছি, এখনও কিছু খাইনি। প্রায় আমরা মন্দিরের কাছে চলে এসেছি, মন্দিরে ঢুকবো এবারে। ওই হচ্ছে মন্দির, এখানে তিরপল খাটানো রয়েছে বলে একটু প্রবলেম হচ্ছে, মানে কেমন মতো লাগছে। তো যাই হোক আমি সব কিছু মানে কমপ্লিট করে তারপরে আমি ভিডিও বানানো স্টার্ট করেছি, মানে সবাই বের হয়ে গেছি। তোমাদেরকে হালকা করে দেখাতে হবে, হালকা করে দেখানোর জন্য। আমার তো ভাই কি বলবো, সেই এনজয় হয়েছে এখানে। সো গাইস তোমরা কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ছোট্ট ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর আমি কিন্তু লাইনের পাশ থেকেই যাচ্ছি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওখানে বেশি ভিড় ছিল বলে সেই জন্য একটু কেটে দিয়েছি। আর এখানে সবাই বাবার মন্দিরে সব সাইডে গন্ডি কাটছে, তোমরা হালকা করে একটু গন্ডি কাটছে দেখো। আমার ভাই যেগুলো ভালো লাগে আমার চ্যানেলে আমি সেগুলো পোস্ট করি, তোমরা সবাই আশা করি জানো। তো গাইস আমি প্রতি বছর গন্ডি কাটি, এবছরও গন্ডি কেটেছি। এবং আমি যতটা আনন্দ করব আমি চাই তোমাদের সাথে পুরো আনন্দ শেয়ার করতে। মা বোনেরা এবং দাদারা সবাই গন্ডি কাটছে এবং মা বোনেরা দাঁড়িয়ে রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। আমার একটা ভাই দাঁড়িয়ে রয়েছে লাইনে, কেন আমি সবার আগে ঢেলে নিয়েছি। আমরা কজনেই সামনে যাচ্ছে, একটা ভাই কার্তিকর নাম, পিছনে একজন আছে, একটা কাকা দেওয়া আছে, তার পিছনে বিকাশ কা আছে। আমরা আগে ঢেলে নিয়েছি, কেন ভিডিও বানাতে হবে, আর ভিডিও বানাবো আর তখন জল ঢালবো, ভাই এই দুটো একসাথে মানে হয় না, সেই জন্য আগে সব কিছু মানে রেডি করে নিয়েছি। এখানে সব বোনরা দাঁড়িয়ে রয়েছে। সো গাইস ফাইনালি আমরা বাবা ভোলেনাথের কাছে চলে এসেছি। সামনে হচ্ছে বাবা ভোলেনাথ বসে রয়েছে, সবাই বাবার মাথায় জল ঢালছে। আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কেন অনেকটা ভিড় হয়ে যাচ্ছে তো, আর রানিংয়ে জল ঢালা হচ্ছে। বাট আমি একটু স্লো করেছি ভিডিওটা, এখানে খুব রানিংয়ে জল ঢালা হচ্ছে, আমি দাঁড়াতেই পারছি না ওখানে, কেন আর কতটা ভিড় মন্দিরের ভিতরে শুধু তোমরা দেখতে থাকো, বাইরেও শুধু ভিড়টা দেখো। আমি তো ভাই কি বলবো গাইস, আর প্রতি বছর এরকমই খুব ভিড় হয়। আর একটু বেশি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি, কারণ সবাই তো আর আসতে পারে না এখানে, সেই জন্য একটু বেশি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। শুধু ভিডিওটা তোমরা দেখতে থাকো হালকা করে। তারপরে ওদিকটাই মানে প্রসাদ রয়েছে, এখান থেকে তোমরা প্রসাদ কিনে ডালা দিতে পারবে। আর এইখানে এই জায়গাটায় সামনে বাতি দিচ্ছে, তোমাদের আশা করি হয়তো মানে ক্যামেরায় আসছে না, ভালো করে দেখানোর চেষ্টা করছি। তার আগে প্রসাদগুলো দেখে নিই, এখানে সব লাইন দিয়ে প্রসাদ রয়েছে। আর এইখান থেকে আমি প্রসাদ কিনেছি। আর এখানে প্রসাদের 100 প্রসাদের দাম কত 30 টাকা না কত নিয়েছে, ভালো ভুলে গেছি। যাই হোক এদিকে পুরোপুরি সব দিকে দোকান রয়েছে, আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে। সো গাইস আরেকটা কথা বলতে ভুলে গেছি, রাতে খুব এনজয় করেছি, বাট আমি ভিডিও বানাবো এরকম হালে ছিলাম না, বুঝতে তো পারছো বাবার ভক্ত। তো যাই হোক
আমার খুব খারাপ লাগলো যে রাতের তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করতে পারলাম না, খুব খুব দুঃখিত গাইস, কিছু মনে করো না। তারপর এইখানে সবাই দেখো বাতি দিচ্ছে, বাট আমার বাতি দেওয়া হয়ে গেছে, আমার টোটালি সব কমপ্লিট হয়ে গেছে, বাতি দেওয়া পুজো দেওয়া আমি তো আগেই বললাম। এবারে ঢুকবো আমরা মন্দিরে। ফাইনালি এবারে মন্দিরের ভিতরে ঢুকবো। ভাই মন্দিরে মানে সব জায়গায় অল টোটাল খুব ভিড় হয়েছে, আর প্রতিবার ভিড় হয়, আরেকবার বললাম কথাটা, খুব ভিড় হয়। এটা আছে কিন্তু ধবধবে দক্ষিণেশ্বর, তার উল্টো দিকে আছে মঠ। এবছরে মঠে যাওয়া হয়নি, বাট প্রতি বছর মঠে যাই আমরা, কিন্তু এবছরে মঠে যাওয়া হয়নি, খুব দুঃখিত বাবা। এই হচ্ছে বাবা বসে রয়েছে, বাবা হাতে বন্দুক নিয়ে, এটা কিন্তু অরিজিনাল বন্দুক আছে গাইজ। তারপরে মন্দির থেকে বের হয়ে যাচ্ছি, শুধু ওপর থেকে শুধু ভিডিওটা দেখো, লীল হয়ে আছে কেন ওপরে পর্দা দেওয়া আছে, সেই জন্য মানে লীল মতো উঠেছে ক্যামেরায়। কি বলবো গাইজ, তোমরা কতটা মানে লোক এসছে দর্শন, বাবার দর্শন করতে এসছে, তোমরা বুঝতেই পারছো। যতদিন থাকবো বেঁচে বাবার ভক্ত সারা জীবন থাকবো নেচে নেচে। আর জয় বাবা হরিনাথ, জয় বাবা দক্ষিণেশ্বর। তোমার কাছে যেন বাবা প্রতি বছর আসতে পারি, এই বলে প্রার্থনা করি আমি। তারপর আমরা যাব স্নানের ঘাটের দিকে। ঘাটের এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমি, কেন যাই হোক, ঘাট এইখানে হচ্ছে মানে স্নান টান করি সব, মানে ঝাঁপ টাপ খাই। তারপরে এবারে বের হয়ে যাবো, বেরে মাঠের দিকে যাব, যেখানে ছিলাম সেখানে যাব, কেন অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি। সো গাইস, অনেকক্ষণ ধরে তোমাদের মানে পিছনের ক্যামেরা থেকে আমি সব কিছু দেখাচ্ছিলাম, বাট একটু সামনের ক্যামেরাতে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলবো, কিন্তু কথা বলার মতো সুযোগ নেই ভাই, কি ভিড় ভাই, বাইরে হতেই পারছি না। বাবা কাকিমা ধাক্কা মেরে চলে গেল, বাট কোনো ব্যাপার না, দোষটা আমার, কেন আমি উপর দিকে হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে যেখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম আমরা, যে লাইন ছিল এত দূর দূর, সেখান থেকে ফের স্টার্ট করেছি। গরম তো ভাই, চান টান করা সকালবেলা, তাও কি গরম হচ্ছে ভাই, কি বলবো গাইজ। তারপর এখানে জলের ব্যবস্থা রয়েছে, ছোলা, তারপর অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই সাইডে বাঁদিকে। তারপর এদিকে রয়েছে মিষ্টির দোকান, এখানে হচ্ছে মিষ্টি, আমি মিষ্টি খুব একটা খাই না, তাও হালকা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর চান করে উঠে মানে ঝাঁপ টাপ খাওয়ার পরে এই পরোটাগুলো খেতে হবে, না অনেকে পরোটা, অনেকে মুড়ি ঘুগনি খায়, যার যেটা ভালো লাগে সে সেটা খায়, বেশিরভাগটা সবাই মানে পরোটা খায়, মানে কচুরি বলে। যাই হোক, এখানে সবাই খাচ্ছে, আমরা এবার খাওয়া দাওয়া করবো। এখানে ফুচকার দোকান রয়েছে দুটো। এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছোট্ট ভাইয়ের যদি ব্লগটা ভালো লাগে হালকা করে সাপোর্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলবে না। সো টাটা গাইস।